হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রাইমারি যে সামনে নিয়োগ পরীক্ষা আসতেছে তার জন্য যে ইংলিশের বরাদ্দকৃত 20 মার্কস, তার জন্য যে কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আমি কি ইংলিশের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো এবং আপনাদের ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে বলবো। তাহলে আপনারা একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। গত ক্লাসে কিন্তু আমি বাংলার কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমি ইংলিশ নিয়ে আলোচনা করবো। চলেন শুরু করা যাক। আপনারা অলরেডি জানেন কিন্তু যে ইংলিশে হচ্ছে কি 20 মার্কস বরাদ্দ থাকে। এর মধ্যে হচ্ছে কি গ্রামার পার্ট এবং হচ্ছে লিটারেচার পার্ট। গ্রামারের মধ্যে হচ্ছে কি গ্রামার এবং মেমোরাইজিং পার্ট, হ্যাঁ, এই দুইটা মিলে হচ্ছে 18 মার্কস থাকে, আর লিটারেচার 2 মার্কস থাকে। অনেক সময় দেখা যাইতেছে যে কি লিটারেচার 3-4 মার্কসও আইসে পড়ে। এক্ষেত্রে হচ্ছে কি গ্রামার একটু কম আসে, তখন 16-17 এরকম থাকে। তো শুরু করা যাক। গ্রামারের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কী পড়তে হবে তা আমি কিন্তু একসাথে সুন্দর একটি নোট করে মানে নোট প্রস্তুত করেছি। আপনাদের আশা করি কাজে লাগবে। তো গ্রামার পার্টের জন্য যে কি পার্টস অফ স্পিচ, হ্যাঁ, নাম্বার, জেন্ডার, হ্যাঁ, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, ডিগ্রি, সেন্টেন্স সেন্টেন্স বলতে নাকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বুঝিয়েছি, ভয়েস, ন্যারেশন, এরর কারেকশন। গ্রামার পার্ট থেকে হচ্ছে কি এই টপিকগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে কি এই টপিকগুলো পড়লে আমি আশা করি গ্রামারের মোটামুটি ফুল মার্কসই পাবেন আশা করি। তো এছাড়া যদি আরও গ্রামার কিছু পড়তে হয়, এটা আপনারা যখন সিলেবাস পাবেন তখন আপনারা বুঝে যাবেন যে এছাড়াও কী পড়তে হবে। মোট কথা হচ্ছে কি এই টপিকগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসে থাকে। তো দেখেন আমি কিন্তু এই যে স্টার মার্কস দিয়ে দিয়েছি যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, হ্যাঁ। যে পার্টস অফ স্পিচ, যেমন প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো থেকে আর কি কোয়েশ্চেন আসে, হ্যাঁ। তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে মানে 3 স্টার দিয়ে আমি কিন্তু উল্লেখ করছি। নাম্বার, জেন্ডার, আর্টিকেলের স্টার দিয়ে নেই। এর মানে না নয় যে এটা পড়তে হবে না, হ্যাঁ, পড়তে হবে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু হচ্ছে কি যেগুলো 3 স্টার দিছি সব থেকে বেশি সংখ্যক কোয়েশ্চেন এখান থেকে আসে, ঠিক আছে। তার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, মানে হচ্ছে কি ভার্বের বিভিন্ন ফর্ম, আকার, রূপ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে। পরে হচ্ছে টেন্স, ডিগ্রি, সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, আইডেন্টিফিকেশন, টেন্স আইডেন্টিফিকেশন, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এগুলো হচ্ছে কি তিনটা মিলিয়ে হচ্ছে কি বেশি সংখ্যক প্রশ্ন আসে। ভয়েস থেকে কোয়েশ্চেন আসে, ইম্পর্টেন্ট। ন্যারেশন থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু এরর কারেকশন এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ধরেন একটা গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, পরে হচ্ছে কি সেন্টেন্সের এরর থাকতে পারে, হ্যাঁ, পরে হচ্ছে কি স্পেলিং এরর থাকতে পারে। এগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে এরর কারেকশন। তো এটার মধ্যে কি অনেকগুলো পার্ট ইনক্লুডেড, তাই হচ্ছে এরর কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখবো হচ্ছে কি মেমোরাইজিং পার্টের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। মেমোরাইজিং এবং গ্রামার পার্ট মিলিয়ে হচ্ছে কি গ্রামার পার্ট, হ্যাঁ। তো এটার মধ্যে হচ্ছে কি সিনোনিম, এন্টোনিম, ফ্রেজ, ইডিয়মস, ট্রান্সলেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে দেখা যাইতেছে কি যে গ্রামারে যে 18 নাম্বার বা 16-17 নাম্বার সব থেকে হচ্ছে কি এই জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসে। কারণ এই যে সিনোনিম, এন্টোনিম খুবই ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন প্রতি বছর আসেই, এবং ফ্রেজ এবং ইডিয়মস এই দুটো থেকে মানে কি রিলেটেড করে প্রশ্ন আসে। ট্রান্সলেশন তো অবশ্যই আসে, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোর তুলনায় কিন্তু এগুলো একটু কম আসে, হ্যাঁ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা তো প্রাইমারি, এটার জন্য ইম্পর্টেন্ট কিন্তু তুলনামূলক কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লিটারেচার পার্ট হচ্ছে কি আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেগুলো দেখেছি যে লিটারেচার পার্ট থেকে শেক্সপিয়ার, উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন, পিবি শেলি, মানে তাদের থেকে কি একটু প্রশ্ন বেশি আসে। তারপরে হচ্ছে কি লিটারেচার পার্টের মানে আমি মনে করি পূর্ণাঙ্গ সিলেবাস কভার করার জন্য, পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমি সব থেকে বেস্ট হবে হচ্ছে যে প্রিভিয়াস যে প্রাইমারি কোয়েশ্চেনগুলো আছে এবং বিসিএসের যে মানে লিটারেচার যে পার্টগুলো আছে ওইগুলো যদি আপনারা পড়েন তাহলে আশা করি লিটারেচার আপনারা আর কিছু পড়া লাগবে না। তো দেখা যাচ্ছে কি প্রিভিয়াস প্রাইমারি কোয়েশ্চেন এবং বিসিএস এর যে কোয়েশ্চেন এগুলো পড়লেই আপনারা লিটারেচার পার্ট কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে ছোট্ট একটা মানে ইংলিশ কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি প্রাইমারির জন্য। তো আমি ইংলিশ কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখবো, এক্ষেত্রে এটা দেখার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, ঠিক আছে। আমি সেই পার্টগুলো ইনক্লুডেড করেছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এই যে দেখেন পার্টস অফ স্পিচ, আমি আগে বলছি 3 স্টার দিচ্ছি, কিন্তু যে এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো দেখেন পার্টস অফ স্পিচ দেখেন যে 2022 সালে যে পরীক্ষা হয়েছে 3টা পর্যায়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 2019 সালে 4টা পর্যায়ে এবং 2018 সালে পরীক্ষা হয়েছে, সবগুলো থেকে দেখেন কী পরিমাণ কোয়েশ্চেন আসছে পার্ট অফ স্পিচ থেকে, হ্যাঁ। তো পার্ট অফ স্পিচ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পরে দেখেন রাইট ফর্ম ভার্ব থেকেও কিন্তু সমসংখ্যক কোয়েশ্চেন আসছে, ওটা থেকে একটু কম, কিন্তু এটাও খুবই ইম্পর্ট্যান্ট। পর টেন্স অ্যান্ড কন্ডিশন, এখানে কন্ডিশন বলতে কি টেন্স অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ। আমি অ্যানালাইসিস করে দেখেছিলাম যে 2-একটা কন্ডিশনাল সেন্টেন্স আসছে এরকম। তো এগুলো থেকে আসে মোটামুটি প্রশ্ন, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, দেখেন প্রতি বছরই কোয়েশ্চেন আসতেছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে কি যেগুলো দিছি সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলোই দিছি, হ্যাঁ। এই দেখেন ভয়েস থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ট্রান্সলেশন থেকে তো কোয়েশ্চেন অবশ্যই আসে, ন্যারেশন থেকে তুলনামূলক কম কোয়েশ্চেন আসে। মানে আমি দেখলাম যে 2019 সালে প্রথম দ্বিতীয় পর্যায় থেকে 2টা প্রশ্ন আসে, 2 পর্যায়ে 2টা, 18 সালে একটা, কিন্তু 2022-এ কোনো কোয়েশ্চেন পাই নাই, হ্যাঁ।
তো পরবর্তীতে হচ্ছে কি ট্রান্সলেশন। বিভিন্ন ট্রান্সলেট করা থাকে, করতে বলে, যেমন বাংলা দেওয়া থেকে ইংলিশ কোনটা হবে, ইংলিশ দেওয়া থেকে মানে বাংলা কোনটা হবে। অনেক সময় কি ট্রান্সলেশনের সাথে এই যে প্রবাদ, এরকম, এটাও কিন্তু রিলেটেড ইম্পর্ট্যান্ট। তো ট্রান্সলেশন কিন্তু মানে আপনারা পড়বেন, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ভালো। আর ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সেটা তো অলরেডি আমি বলছি, আগে বলে দিছি যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কীরকম ইম্পর্টেন্ট, 30টা কিন্তু আগে দিয়ে দিছে। কিন্তু আপনারা এই যে অ্যানালাইসিস করে দেখবেন, এই যে অ্যানালাইসিসে দেখেন, তাই বলতেছে যে এটা আসলে ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এটা তো বলাই লাগে না, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কী পরিমাণ কোয়েশ্চেন আসে সিনোনিম অ্যান্টোনিমস থেকে, হ্যাঁ। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা 2022 সালে প্রথম দ্বিতীয় থেকে কোনো কোয়েশ্চেন আসে নাই, এই যে মাঝে মধ্যে কিন্তু কোয়েশ্চেন আসে, তার মধ্যে দেখে রাখবেন, আপনার সমস্যা নেই। কিন্তু এই যে এরর কারেকশনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরর কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তিনটাই খুবই ইম্পর্টেন্ট। এরর কারেকশনে দেখেন, এরর কারেকশন কি, স্পেলিং মিস্টেক থাকতে পারে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, সব মিলিয়ে এরর কারেকশন, ঠিক আছে। তো এই যে 2022 সালে আসছে, 2019 সালেও আসে, আর 2018 সালেও আসছে। আর এই যে লিটারেচার, হ্যাঁ, 2022 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় উভয় প্রশ্ন দিক থেকে আসছে, কিন্তু 2019 সালে মানে আসে নাই। তো এটা অন্য দিক থেকে কভার করে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারলেন যে আমি ইংলিশ থেকে আসলে কী কী পড়তে হবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট, কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আমি কিন্তু বলে দিছি। এর বাইরেও গ্রামাটিক্যাল পার্ট আছে, যেগুলোতে খুব কম প্রশ্ন আসে, হ্যাঁ। এটা আপনারা যখন সিলেবাস পাবেন পূর্ণাঙ্গ, তখনই বুঝতে পারবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট। আশা করি আপনারা যে মানে টপিকগুলো দিচ্ছি, এগুলো যদি পড়েন, তো গ্রামারে মোটামুটি মানে 90% মার্কস আপনারা কভার করতে পারবেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তীতে মানে কোনো কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। ধন্যবাদ আপনাদের।